الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى واستغفروا ربكم إنه كان غفارا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلا فعافياه فيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসে আমাকে সহ আমাদের সকলকে সাংসারিক অনেক কর্মব্যস্ততার থেকে ফারেক করে শারীরিক অনেক অসুস্থতার থেকে তিনি সুস্থতা দান করে অনুগ্রহ প্রদান করে তেনার গৃহ পবিত্র দিনে পবিত্র ক্ষণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তেনার নিজের গৃহ মসজিদ সেখানে আসার সালাত আদায় করার সুযোগ দান করেছেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মনে করি আমাদের সকলের জন্য অশেষ মেহেরবানি বিশেষ রহমত। আমরা সকলেই অশেষ মেহেরবানি বিশেষ রহমত প্রাপ্তির পরে বান্দার অনুগত আল্লাহ তাআলার অনুগত বান্দা হিসাবে পরিচয় দিয়ে সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, তিনি ভাই সকল মুরব্বী বাবাজিরা আমার স্নেহের ছাত্র ভাইরা, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে দুইখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিশ্চিত বাণী সহিহুল গ্রন্থ বাইহাকি শরীফ এবং ইবনে মাজাহ
এই দুইটি গ্রন্থে হাদিসটি রচিত হয়েছে। এই হাদিস গ্রন্থের রচিত হচ্ছেন ইবনে আব্বাস, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা এবং সাহাবীদের ভিতর রাওয়াইসুল মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন, যিনি খুব বিচক্ষণশীল ব্যক্তি। সাহাবীদের মাঝে যত জ্ঞানী ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম সাহাবী। সেই সাহাবী হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তিনি আল্লাহ রাসূল হইতে বর্ণনা করেন, যখন তোমাদের নিকট শাবান মাস পৌঁছে যায়, আবার ইহার 14তম রাত্রি, 14তম তারিখ, দিবাগত রাত, দিনটা অতিবাহিত হয়ে রাত পাবে, তখন তোমরা কি করবে? ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাত্রি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাত জেগে জেগে ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা যদি এরকম একটা রাত পেয়ে যাও, তোমাদের যদি ভাগ্যের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেয়, ফাকুমু লাইলাহা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জিকির, আল্লাহর সালাত, আল্লাহর স্মরণের জন্য ইস্তেগফার পাঠ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, আর পরের দিন যখন দিন হয়ে যাবে, সূর্য যখন উদিত হয়ে যাবে আল্লাহর হুকুমে, দিনের আলো যখন ফুটবে, যখন তোমরা দিন দেখবে, দিন হয়ে যাবে, তোমরা যদি হায়াত পাও, ওয়াসুমু নাহারাহা, তাহলে তোমরা কি করবে? তোমরা অবশ্যই অবশ্যই ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, দিনের মধ্যে তোমরা রোজা রাখবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সেই দিন সিয়াম পালন করব, আর রাত্রিতে আমরা যদি 14 তারিখ দিবাগত শাবানের রাত আমরা বেঁচে থাকি, তাহলে আমরা আমল করব। আমলটা কি আমল করবেন? কি আমল করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা হাদিস বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন আমার গৃহে থাকার পালি ছিল, আমার গৃহে থাকার, সেই দিন আমার সঙ্গে থাকার, আমার বিছানায় থাকার, আমার ঘরে আসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখ ছিল। আমি অপেক্ষা করতেছিলাম আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার রাসূল, আমার প্রিয় প্রাণের স্বামী, আমার পছন্দের ব্যক্তি, মদিনাওয়ালা, কামলিওয়ালা, তিনি আসবেন আমার গৃহে। আমি সাজসজ্জা করে পরিপূর্ণ করে আমি অপেক্ষা করতেছিলাম। একটা পর্যায়ে আমার অপেক্ষার সব ক্ষণ যখন শেষ হয়ে গেল, এমন সময় আল্লাহ রাসূল গৃহে প্রবেশ করলেন সালাম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গৃহে প্রবেশ করতে গেলে অবশ্যই অবশ্যই সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। আজকে আমরা যারা গৃহে প্রবেশ করি, অনেকে আসি হুটহাট করে ঢুকে যাই। অনেক সময় দেখা যায় আপনার আমার গৃহের মধ্যে কি করেন, প্রতিবেশী মা আসে, অন্যের বাড়ির অনেক বোন আসে, আপনি আমি যখন বাড়িতে না থাকি তাদের কিছু প্রয়োজনে তারা আসে, অথবা সময় কাটানোর জন্য আসে। যে কোনো কারণে আপনার স্ত্রী থাকতে পারে, আপনার যুবতী মেয়ে থাকতে পারে, আপনার বৃদ্ধা মা থাকতে পারে, অন্য একই পরিবারে আমরা অনেক ভাই বসবাস করি, করি কি করি না? আমি হুটহাট করে ঢুকি বললাম, আমার বাড়ি আমাকে কি করে? হাদিস থেকে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইয়াসবিস সালাম, বেশি বেশি সালামের অভ্যাস করবে। তোমরা যখন পথে প্রান্তরে ছোটকে সালাম দিবে, বড়কে সালাম দিবে। এই রকম নয় যে ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে না। সমাজের এমন একটা অবস্থা হয়ে গেছে, ছোটরা সালাম দেয়, বড়রা সালাম নেয়, কিন্তু বড়রা ছোটদেরকে সালাম শিখায় না। যদি আপনি জমিনের মধ্যে ধান কাটতেছেন, ধান রোয়া লাগাচ্ছেন, এইটা করার পূর্বে আপনাকে বেসন ফেলতে হয়েছে বাবাদের আমার। আপনি জমিনের মধ্যে বেসন ফেলার পরে একটা পর্যায়ে এইটা বেসন পরিপক্ক হয়েছে, জমিনে আবার আপনি রোপণ করেছেন, রোপণ করে যদি বাড়িতে হাত গুটে বসে থাকেন, তাহলে কিন্তু ভালো আবাদ, ভালো ফসল আপনি পাবেন না। ভালো কৃষকের বেনিফিট যেটা হয়, এইটা আপনি যেমনি পাবেন না। তেমনি করে আমাদের সন্তান জন্ম দেওয়ার পরে আমাদের অনেকগুলা কাজ বাকি আছে না নাই?
এই সন্তানকে আমরা নিজের সন্তানকে সালাম দিব, নিজের স্ত্রী পরিবারকে সালাম দিব। সালাম কালামের পরিবেশ যখন চালু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই পরিবেশের মধ্যে, ওই মহল্লার মধ্যে আল্লাহর রহমত বরকত বর্ষিত হইতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যেখানে আছে, যেখানে আলো থাকে আব্বাজানেরা, ওইখানে কিন্তু কোনো অন্ধকার জায়গা পায় না, জায়গা পায় না। যেখানে পানি জায়গা গ্রহণ করে ওইখানে বায়ু থাকতে পারে না, একটা বিক্রিয়া হয়, তাদের একটা শত্রুভাবপূর্ণ সম্পর্ক। এই জন্য যেখানে দিন নাই সেইখানে বদদিন ঢুকে যায়। যেই ঘরের মধ্যে সালাত আদায় হয় না, যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয় না, ওই ঘরটা শয়তানের ঘর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানিও না, কবর বানিও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরকে কবর কিভাবে বানায়? আল্লাহ রাসূল বলেন যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে সালাত আদায় হয় না, সেই ঘরের তা হচ্ছে কবর হয়ে যায়, শয়তানের ঘর হয়ে যায়। এই জন্য আরো একটা হাদিস শোনা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন মাগরিবের আযান হয়, একসঙ্গে যখন সকল মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান শুরু করে দেয়, শয়তান তখন এদিক সেদিক ছোটাছুটি করা শুরু করে দেয়, ছোটাছুটি করা শুরু করে যায়। যেই বাড়ির জানলা বন্ধ হয় না, যেই বাড়ির দরজা বন্ধ হয় না, জানলাগুলো বন্ধ হয় না, ওই বাড়ি গৃহে শয়তান গিয়া আশ্রয় নেয়, শয়তান গিয়া আশ্রয় নেয়। আল্লাহ রাসূল বলেন অবশ্যই অবশ্যই তোমাদের বাড়ি ঘরগুলো তোমরা দরজা বন্ধ করে দিবা, সমস্ত জানালাগুলো বন্ধ করে দিতে হবে। রাত্রিতে যখন তোমরা ঘুমাবা আলোটা বন্ধ করে আলোটা নিভাই দিতে হয়। আলো না নিভাই দিলে খাবার পাত্রগুলো ঢেকে রাখতে হয়। তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিসখানা। আল্লাহ রাসূল বলেন খাবার পাত্র ঢেকে না রাখলে শয়তান ওইখানে কি করে খায়, সেখানে কি করে খায়। শয়তানের খাওয়া কেউ যদি খায় তাহলে ওই লোকটার রোগ আরো বেড়ে যায়। এই জন্যে খানা খাবার শুরুতেই আল্লাহ রাসূল বলেন তোমরা কি শয়তানের সঙ্গে খানা খাবে নাকি তোমরা আল্লাহ দেওয়া নিয়ামত হালাল খাদ্য তোমরা নিজেরাই খাবে? সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন তোমরা অবশ্যই অবশ্যই খানার শুরুতে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে শুরু করবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি ভুলে যাই, ভুলে যাওয়া মানুষের অভ্যাস আদত, তাহলে কি করব? আল্লাহ রাসূল শিখাই দিলেন বিসমিল্লাহি আউয়ালি ওয়াল আখিরা, এইটা করবে। মনে করেন তোমার খানা খাওয়া শুরু হয়ে গেছে, আমাদের এমন সময় মাঝখানে স্মরণ হয়ে গেছে হায় আমি তো বিসমিল্লাহ বলি নাই, তাহলে এখন আমার কি করতে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরা, আয় আল্লাহ শুরু এবং শেষ তোমার নাম দিয়ে করলাম, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে সব কিছু আছে। এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে থাকা দরকার তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের হাদিসখানা আপনারা পাবেন, অনলাইনেও বিক্রি হচ্ছে। এই তিরমিজি শরীফের হাদিসটা যদি থাকে, আল্লাহ রাসূলের সিরাত এবং আল্লাহ রাসূলের চরিত্র কি ছিল সব কিছু এটার মধ্যে আছে, পরিপূর্ণ বর্ণনা দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আপনি আমি না জানলে তো মানতে পারবো না, জানাটা জরুরি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়ো, পড়লেই তুমি জানতে পারবে। এই জন্য পড়তে হবে। আমি পড়বো, যে পড়তে পারেন তাকে শোনাবো। এই কাজ যদি প্রতিটা গৃহে হাদিসের আমল চালু হয়ে যায়, আজকে আমরা ঝগড়া বিবাদ করি। হেকমত, ইসলাম হচ্ছে একটা হেকমত। আপনার দুইটা বিবাহের প্রয়োজন, কিন্তু আপনার স্ত্রী বুঝতেছে না। আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমার চাচি আম্মা রাগ হয়, আমার আম্মা জানের রাগ হয়, তাহলে আপনি অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুবি ওয়াস সাহিবিল জামবি ওয়া ইবনিস সাবিল, এই আয়াত তেলাওয়াত করতে আমার আম্মা জানকে দেন যে এটা পড়বো, বাংলা অর্থটা কি ছিল। তখন সে দেখবে যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নিকটতম আত্মীয় হক আদায় করতে হবে। কি করতে হবে? সূরা মাউন দেন, সূরা কাউসার দেন, যে এটার বাংলা অর্থটা পড়ো তো, তুমি পড়ো তো আমি শুনি, দেখবেন সে পড়বে। এরপরে দ্বিতীয় বিবাহের প্রয়োজন, কিন্তু আপনার স্ত্রীর ইচ্ছা মানতে রাজি না, কলহ, তখন আপনি তাকে বলতে দিবেন যে দেখো এই সূরা নিসা পড়ো, এখানে আল্লাহ এখানে কি বলছে দেখো তো, এটা পড়ে শোনা তো। আগে তাকে বলবেন না, কৌশলে সে যখন নিজেই পড়বে যে না আল্লাহ তাআলা এটার বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা দিয়ে দিয়েছেন, এই হিকমত কৌশলে আমাদেরকে মানাইতে হবে। জোর করে যদি আমি মানাই শুনবে না। একটা লোক নামাজ শুরু করছে বা শুরু করে নাই, এই তুই সুদ খাবো না, ঘুষ খাবো না, কোনো কিছু করবি না, তো তা না হলে মসজিদে আসবে, ওটা সাজিতে পারবো, কখনো সে নামাজি হবে না। তাকে মসজিদে আসতে দেন, আসুক। আল্লাহ রাসূল বলেন অবশ্যই অবশ্যই কি করেন, তাকে মসজিদ আসতে অভ্যাস করো,
অভ্যাস করতে করতে একটা পর্যায়ে ওই যে ইহুদি বলছিলাম না প্রস্রাব করছিল, আল্লাহ রাসূল সাহাবীরা তো ওমর তো তরবারি বের করলেন, সাহাবীরা তো রাগ, অনেক সাহাবী মারার জন্য উদ্বুদ্ধ। আল্লাহ রাসূল বললেন ওমর ইজলিস, বসো। আল্লাহ রাসূল বলতেছে প্রস্রাব শেষ, যে এই সময় যদি থামিয়ে দাও তার রোগ হবে। আল্লাহ রাসূল গিয়ে বলতেছে ভাই শোনো, তুমি যে প্রস্রাব করলা, তোমাদের ইবাদতখানা আছে না? হ্যাঁ আছে। তোমাদের ইবাদতখানায় কেউ যদি প্রস্রাব করে তোমাকে ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে এটা আমাদের ইবাদতখানা, এটা আমরা আমাদের রবকে ডাকি, এখানে প্রস্রাব করা যাবে না, প্রস্রাব করার জায়গা আছে, ওই জায়গা দেখো। এই যে আল্লাহ রাসূলের সুন্দর কথা, সুন্দর ব্যবহার দেখে এরপরে সে যখন বাহির হয়ে গেল, সে অনুশোচনা চলে আসে। এই জন্য কবি বলছেন ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা আমরা তাদের বুঝি। আল্লাহ রাসূলের ব্যবহার এত সুন্দর ছিল, আজকে আমাদের ব্যবহারগুলা রুক্ষ, কর্কর মেজাজ, কষ্কর স্বভাব, যার কারণে আমাদের নেতৃত্বের লোকজন আসতে চায় না। আল্লাহ রাসূল যখন এইভাবে বললেন, তখন ইহুদি বলতেছে আসলে এই ব্যক্তি সাধারণ মানুষ হইতে পারে, ইনি মহামানব, ইনি যে রসুলের দাবি করে ইনি আসলেই আল্লাহর প্রেরিত রাসূল। সে কালিমা শাহাদাত বলেন, বলেন না সুবহানাল্লাহ। লম্বা ঘটনাটা তো আল্লাহ রাসূল বলতেছেন ও আমার সাহাবীরা, গৃহ প্রবেশ করতে গেলে সালাম কালামে প্রবেশ করবে। সালামের পরে আমার যদি অনুমতি না আসে, বাবাজিরা আমার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিক তোমাকে সালাম জানাই। এই সালাম দেওয়ার পরে যদি সালামের জবাব অনুমতি না আসে, আমাকে ফেরত আসতে বলছে আল্লাহ। নিজের গৃহে সন্তান যদি প্রবেশ করে মায়ের গৃহে, সন্তান মায়ের গৃহে প্রবেশ করতে গেলে অবশ্যই জোহরের পরে প্রবেশ করতে গেলে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে। ফজরের পরে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হবে। এরপরে ইশার পরে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হবে। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন অবশ্যই 3 সময় নিজের সন্তান, আর এখানে আমরা অনুমতি ছাড়াই প্রবেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই অনুমতি নিবে, সালাম কালামের পরিবেশ তৈরি করবে, তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে। শান্তি যখন আসবে তাহলে আমাদের মতগুলো এক হয়ে যাবে, আমাদের চিন্তা চেতনাগুলো সমস্ত ভালো হয়ে যাবে। আল্লাহর রহমতের কারণে আমাদের আচরণ, আমাদের মুআমিলাত, মুআশারাত সবকিছু ভালো হবে, বরকত আসবে, অল্পতেই শান্তি আসবে। আম্মা জান বলেন এরপরে গৃহে যখন প্রবেশ করলেন, নিজের গায়ের জামা মুবারক খুললেন, খোলার পরে তিনি এইটা রাখলেন, রাখার পরে আবার কিছু সময় পা হাতে নিলেন, শুইলেন না, বসলেন না, দাঁড়াইলেন, জামা খুললেন, খোলার পর আবার এটা হাতে নিলেন, হাতে নেওয়ার পর গায়ে দিলেন, গায়ে দেওয়ার পর তিনি ঘর থেকে বাহির হয়ে গেলেন। আমি আমার সম্মানের মধ্যে একটু লাগলো, আজকে আমার ঘরে থাকার ডেট, আজকে আমার সঙ্গে সময় দেওয়ার কথা, কিন্তু কেন আল্লাহর হাবিব এই প্রবম করলেন, অন্যদিন তো এইরকম করেন নাই, এইটার কারণটা কি? কিছু সময় অপেক্ষা করলেন, অপেক্ষার পরে আম্মাজান বলেন আমি তালাশ করা শুরু করে দিলাম আমার প্রত্যেকটা সতীনের ঘর যখন খুঁজে আমি ক্লান্ত হয়ে গেলাম, পাইলাম না রাসূলকে। এরপরে খুঁজতে খুঁজতে মদিনায় চলে গেলাম, জান্নাতুল বাকিতে গিয়া আমার রাসূলকে আমি পাইলাম। আমার রাসূলকে যখন আমার প্রাণের স্বামীকে পেয়ে দেখতেছি, আমার প্রাণের স্বামী জান্নাতুল বাকিতে কবরস্থানের পাশে দাঁড়িয়ে 2 হাত আকাশের দিকে উঁচু করে আল্লাহর দরবারে কাঁদতেছে, আয় আল্লাহ, দ্বীনের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে সেই সমস্ত শহীদকে মাফ করে দাও, সেই সমস্ত মুমিন মুমিনাকে মাফ করে দাও, যারা দ্বীন মেনে দ্বীনের উপর থেকে ইন্তেকাল করেছে এদের মাফ করে দাও। আল্লাহ রাসূল শহীদ মুমিন নর নারীর জন্য দোয়া করতেছে, দোয়া একটা পর্যায়ে দোয়া যখন শেষ হয়ে গেল, আম্মাজান দাঁড়িয়ে আছেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে বললেন, ও আয়েশা, তুমি কি ভেবেছো আল্লাহ এবং রাসূল তোমার প্রতি অবিচার করেছে? আজকে তোমার সঙ্গে সময় দেওয়ার কথা ছিল, তোমাকে সময় না দিয়ে তোমার অন্য কোন সতীনকে সময় দিয়েছে। আজকে আমরা যদি জিজ্ঞাসা করি, কোন ভাইকে যদি এইরকম জিজ্ঞাসা করি, আমাকে জিজ্ঞাসা করা হয়, কোন ভাইকে যদি জিজ্ঞাসা করি, আমরা যদি আমাদের স্ত্রীকে জিজ্ঞাসা করি, আমাদের মাকে জিজ্ঞাসা করি, বোনকে জিজ্ঞাসা করি, আমরা বলে দেই এক বাক্যে, না এইটা আমি মনে করতে পারি না। মনের মধ্যে একটা, মুখের মধ্যে আর একটা। এইটার নাম হচ্ছে বাবাজিরা আমার নিফাক। এটার নাম কি? নিফাক।
আম্মাজান লুকোচুরি করলেন না, তিনি যেহেতু মুমিনা, তিনি রাওয়াইসুল মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন, অসংখ্য হাদিস, অসংখ্য মাসআলা যেখানে তর্ক বিতর্ক হইতো, ইসলামের বড় বড় জটিল সমস্যার সমাধান, সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা আম্মাজান আয়েশার কাছে আসা হইতো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের মাঝে মতবিরোধ দেখা দিলে এটা আসতো, আম্মাজান কাছে আসতো, আম্মাজান এটা সমাধান দিয়ে দিতেন। তিনি সাহাবীদের হাদিস শিক্ষা দিতেন। ওই যে মহিলা মাদ্রাসায় পড়াচ্ছে, হুজুর বাহিরে, হুজুর মানে মানে এক পাশে ছাত্রী পড়াচ্ছে, ওই পাশে পর্দা দিয়া, এটা কোথার থেকে চালু হইল? পর্দা ইসলামে যে মেয়েরা যে অধিকার পাবে, এটা কিভাবে পড়া হলো? ওইখান থেকে শুরু। আল্লাহ রাসূল বলেন, রাতের মধ্যে তোমার সঙ্গে আমার যা হয়, দিনের আলোকে আমার সব উম্মতদেরকে, আমার সাহাবী, আমার অনুসারী নর এবং নারীদেরকে পর্দার বিধান রক্ষা করে সমস্ত কথা বলি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতিটা কাজ কর্ম আব্বাজানেরা শিক্ষণীয় বিষয়, আমলের বিষয়, জানার বিষয়, মানার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি ভেবেছো আল্লাহ এবং রাসূল তোমার উপর অবিচার করেছে? আম্মাজান বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইটাই মনে করেছি, আপনি মনে হয় কোনো আমার সতীনের ঘরে সময় দিতেছেন, এইটা মনে করে আমি খুঁজতেছিলাম। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আজকের রাতটা কোন রাত তুমি কি জানো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সম্পর্কে আমি আয়েশা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাশর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের খবর কেবল আমি রহমান রহিম মাওলাই জানি, আর কেউ জানে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভণ্ড পীরকে মুরিদে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে এই মুরিদে করছে কি, সব তরকারি ভাতের নিচে রাখি দিছে। রাখি দিয়া সামনে দিছে প্লেট। তো অনেক অপেক্ষা করে, তরকারি দেয় না কেন? তরকারি দেয় না কেন? ভাতের নিচেই যে তরকারি, এটা আর জানে না। গাইবের খবর সব জানে, ভাতের নিচে তরকারি আছে এটা জানে না। তখন ওই মহিলা চালাক তো ধরে জন্য করছে আর কি, ধরে ফেলছে। বলতেছে, কি ব্যাপার, ভাত খান না যে? আমি দিলাম আপনারে, দাওয়াত করে নিয়ে আসছি, মেহমানদারি। আপনি তো তরকারি দেন নাই। কয় তরকারি দিছি গিরেই নাই, আপনি নিচে দেখেন কইহে তরকারি। কয় আপনি তো সব কইতে পারেন, ভাতের নিচে তরকারি এটা কইতে পারেন না, এটা ভণ্ডামি। এটা কি? এটা হচ্ছে ভণ্ডামি। এই ভণ্ডামির খপ্পরে পড়বেন না, এই ভণ্ডামির খপ্পরে পড়বেন না। অনেকে আমরা পড়ি যাই। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আমার জিনটাকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছি, আমার জিনটাকে, আমি শয়তানটাকে ভালো করেছি, আমাদের শয়তানটাকেও ভালো করতে হবে। এই জন্য প্রত্যেককে বেশি থেকে বেশি ইস্তেগফার করতে হবে। যখনই শয়তানের ওয়াসওয়াসা অনুভব করব, অবশ্যই অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা শয়তানের ওয়াসওয়াসা অনুভব করবে, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, এই জিন শয়তান কি করে? জিন শয়তান কি করে? এই জিন শয়তান, তার সঙ্গে মনে করেন এই মুয়াজ্জিন সাহেবের আমি খবর জানবো। আমার যে শয়তানটা, এই শয়তানকে আমি যদি কব্জ করতে পারি, এই শয়তানকে পাঠাই দিলাম, যাও মুয়াজ্জিনের কাছে খবর নিয়ে আসো। মুয়াজ্জিনের সঙ্গে যে জিন আছে, সেই জিনকে জিজ্ঞাসা করে, বাড়িতে কি ঘটছে কও, সাথে তো সবসময় আসিস, কি ঘটছে কও। এখন সেই তথ্য দিয়ে দিল। দেখা তুমি বলতে পারবে না। ওই যে আল্লাহ রাসূল মেরাজ করে আসলেন, আসার পর জিবরাইল আলাইহিস সালাম উপর করে ধরছে বাইতুল মুকাদ্দাস। দেখি বলা যাবে না বাবা, যাবে কি যাবে না? চোখ যদি ঠিক থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, বলা যাবে কি না? আকাশ পরিষ্কার না থাকলে আলো দিতে হবে। এরকম যার জ্ঞান নাই, জ্ঞানটা অর্জন করতে হবে। দিন পড়ার জিনিস, দিন বোঝার জিনিস, দিন মানার জিনিস। দিন এমন নয় আমাদের দিনটা যে আমরা ওই যে বাক্সবন্দি করে রেখে দিয়েছি, খালি ঠাকুর করবে আর কেউ করতে পারবে না। এটা এই ধর্ম নয়। আমরা পড়া থেকে বিরত আছি,
আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আজকের রাত্রিটা হচ্ছে এই রাত্রিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রথম আসমানে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। কোন আসমানে? প্রথম আসমানে চলে আসেন। এরপর আল্লাহ পাক এসে কি করেন? আজকে উদাহরণ দেই বাবাজিরা আমার, আপনাদের মধ্যে কারো যদি ধর্ম উপদেষ্টার সঙ্গে সম্পর্ক ভালো থাকে, অথবা ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, আর ডক্টর ইউনূস যদি বলে আমি ওই যে রানীর বন্দর দিয়ে কিন্তু দিনাজপুর যাব, 10টা বেজে তোমরা এই 3 জন ওইখানে থাকবে, আমি যাওয়ার সময় মাইক্রো দিয়ে কিছু ফালাই দিয়ে যাব, তোমরা ওই টাইমটা থাকবে। এখন আমি যদি ওই টাইমটা জাগ্রত না থাকি, ওই টাইমটা যদি ওইখানে প্রেজেন্ট না থাকি, উপস্থিত না থাকি, সে জানলা খুলে দেখলো বন্ধু নাই, বন্ধু থাকবে না, চলে যাবে। কথা বলেন, কথা বুঝতেছেন? আমার জ্ঞান অত নাই, কিন্তু চেষ্টা করতেছি বোঝার জন্য। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে আমার বান্দা বান্দীদের ক্ষমা করে দিই। কেমন ক্ষমা করে দিই? আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন, আল্লাহ পাক প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় আমাদের কাছে প্রথম আসমানটা নিকটবর্তী। এর অর্থ রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম আসমানে আসার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক থাকেন কোথায়? আলাল আরশিস তাওয়া। আল্লাহ আরশের সীমাসীন, আরশের মধ্যে তিনি থাকেন। সেই আল্লাহ পাক বান্দার কাছেই চলে আসে ওই রাত্রিতে। কোন রাত্রি? লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা কি বলেন? ওই যে বন্ধুকে বলছে যে থাকিস, আমি তোর কিছু দিয়ে যাব। আল্লাহ পাক বলেন, আমি বান্দাদের ডাক দিতে থাকি, কার রিজিকের সমস্যা আছে তোমরা রিজিক চাও, আমি তোমাদের রিজিক দিয়া দেব। ইবনে মাজার বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে কেউ যদি রিজিকের বরাদ্দের জন্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, উত্তম রিজিক দাতা, রিজিকের জন্য পেরেশানি। যখন আমাদের বয়স 4 মাস অতিবাহিত হয়ে যায়, আব্বা জানেরা, ভাই জানেরা আমার, মায়ের পেটে, এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সহ আমাদের পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। খানা প্লেটে আসে, আমি যদি মধু মিঠা মন্ডাই নিয়ে রাখছি, যদি না হাত দিয়ে তুলি খাই, তাহলে কি আসবে? আপনি আসবে? আসবে। এই খানা তুলি খাওয়ার প্রতিষ্ঠা করারটার নাম হচ্ছে কর্ম। নাম কি? কর্ম। একটা হচ্ছে বৈধ, আমি আমার প্লেটেরটা খাবো না অন্যের প্লেটেরটা খাবো। নিজের প্লেটেরটা খাওয়াটা হচ্ছে হালাল, আর অন্যের প্লেটের দেখাটাও হারাম। কথা বলেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ডাক দিতে থাকে, কে গুনাহ নিয়ে চিন্তিত আছো, তাদের গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুবর্ণ সুযোগ দিয়েছেন। রাসূল হাদিস বলেন, as-salatu ila salatil kaffara। বলেন না সুবহানাল্লাহ। as-salatu ila salatil kaffara, সহিহ হাদিস, বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক একটা বিশেষ বরাদ্দ দিয়েছেন, as-salatu ila salatil kaffara। এক নামাজের রক্ত থেকে আরেক নামাজের রক্ত পর্যন্ত মাঝখানের গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। আরো দেখো বেশর বর্ণনা, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে মাফ হয়? আল্লাহ রাসূল বলেন, তোমার বাড়ির সামনে একটা নহর বয়ে যায়, এই নহরের মধ্যে তুমি দিনে যদি 5 বার গোসল করো, শরীরের মধ্যে ধুলাবালি ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা আছে না নাই? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর থাকার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারা আমার বন্ধু। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে, যারা সালাত প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করে, এরা আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। বিশেষ করে আসরের এবং ফজরের নামাজ, 2 ঠান্ডার নামাজ। দিনে কাজ করার পর মানুষ খুব ক্লান্ত হয়। কি হয়? ক্লান্ত। ওই যে আসরের নামাজটাই হাসকারি হয়ে যায়। 2 ঠান্ডার নামাজ, আল্লাহ রাসূল হাদিসে বলেন, কেউ যদি 2 ঠান্ডার নামাজ পড়ে, আসরের আর ফজরের, তাকে জান্নাতের শুভ সংবাদ। বলেন না সুবহানাল্লাহ। এইটাতে হাসকারি হয়। অভিত চাচ্ছেন as-salatu খায়রুম মিনান নাম বলছে, একটু অপেক্ষা করো, না যা দেখবেন ওই হারাম সময় চলে আসছে। কি এসছে? হারাম সময়, অপেক্ষা করতে হয়। একটা মাসআলা শুনেন, মনে করেন আপনি টের পান নাই, কোনো আযান শুনেন নাই,
আজান শোনেন নাই, এখন দেখলেন এমন সময় কিন্তু শুনিয়ে থাকা যাবে না, মাথাটা ভালো করে বোঝেন, শোনেন নাই 10টার সময় উঠছেন বা 12টার সময় উঠছেন, ঘুম থেকে 12টা, কিন্তু আপনার কেউ ডাকায়ও নাই, ডাকার পরিবেশও নাই, আপনি সত্যি আজান শোনেন নাই, তাহলে আপনি ওইটাই আপনার জন্য ফজর। সুবহানাল্লাহ বললেন না? ইসলাম এত সহজ, আপনি ওইটি ফজর নামাজ পড়বেন। কিন্তু কেউ যদি এইটা বলে, আল্লাহ রাসূলের হাদিস আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে মরিতে চললাম। মৃত্যুটা হচ্ছে, ঘুমটা হচ্ছে অর্ধমৃত্যু। আর এইখানে আপনার শরীয়তের কোনো বিধান জারি নাই, প্রবাহিত নাই, চালু নাই, শুধু একটা গুনাহ ছাড়া। আপনার লঙ্গি যদি একবারে চিটাগাং চলে যায়, আপনি যদি এখানে থাকেন, চিটাগাং যদি লঙ্গি চলে যায়, তাও কোনো গুনাহ হবে না। আর এমনিতে আপনি হাঁটুর উপর কাপড়টা কবিরা গুনাহ। আর ঘুমের সময় চিটাগাং যদি লঙ্গি যায়, তা কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন না? তাই বলি করে ঘুমাই না, ঘুমাই না। কিন্তু একটা গুনাহ হয়, বান্দার আমল নামার একটা গুনাহ হয়, যখন বান্দা দাড়ি কাটে। কি কাটে? দাড়ি কাটে। দাড়ি কাটার গুনাহ ঘুমার সময়ও লেখা হয়, বলেন না নাউজুবিল্লাহ। আব্বা জানেরা, বয়স কত হইল, আজকে দাড়ি রাখলে রাখেন, আজকে আল্লাহ রাসূলের সুন্নত গবেষণা করতে করতে এখন স্টাইলে যাবে না, তারা তো স্টাইল হিসেবে রাখে, কিন্তু মূলত ইহুদি খ্রিস্টানরাও দাড়ি রাখে। তাদের মূলত কারণ কি? এই দাড়ি যে আল্লাহ রাসূল রাখছেন, এটাতে যুবকের জুয়ানি বাড়ে বেশি, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের হচ্ছে আদর্শ যে অবশ্যই সালামের পরিবেশ চালু করতে হবে। এই রাতটা যদি পায় আয়েশা, তাহলে প্রত্যেককে যেন জীবনের গোনা মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গোনা মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম হাসানাত। আসা রাব্বুকুম, বান্দার জীবনের ছোট বড় সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু মাফ করবে না কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আর একটা গুনাহ আছে, তওবার শর্ত 4টা। কয়টা? 4টা। আসুন এই রাত্রিতে, এই সবে বরাত, সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি। এই রাতের অর্থ হচ্ছে মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। এই রাতের অর্থ কি? মুক্তির রাত। কি থেকে মুক্তি? গোনা থেকে মুক্তি। কারো গোনা খুব, মুক্তি। কারো অনেক রোগ ভালো হয় না, কোনো ডাক্তারের চিকিৎসা করে, ওষুধ কাজ করে না। আপনি সিজদায় গিয়ে এই রাতে সুবে সাথী খাওয়া পর্যন্ত কাটতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। ওই যে বললাম, জানলা খুলে ডক্টর ইউনূস যাওছে, কিন্তু আপনি হাজিরে নাই, কাক দিবে, কাক কেরান দিবে, আল্লাহ রহমত কাকে দিবে? এই রাত্রি যে নফল ইবাদত করে পার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জীবনের গুনাহ মাফ চায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবে। যে কোনো ধরনের আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক পুরো করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাদান বললেন, এটা পরিমাণ কেমন, পরিমাণ কেমন, কিরকম লোক মাপ পাবে এই রাতে? আল্লাহ রাসূল বললেন, বনি কলব নামে একটা গ্রহত্ব ছিল, সেই গ্রহত্বের অনেক ছাগল ভেড়া ছিল। ভেড়ার পশম বেশি হয় না, একলা যাওয়া যায়, একবারে পঠা যায়। এই ভেড়ার যত পশম আছে এর চেয়েও বেশি মাপ করবে, বলেন না সুবহানাল্লাহ। পরিমাণটা আল্লাহ রাসূল বলেন এর চেয়েও বেশি, অর্থাৎ বেশিটা কি আল্লাহ পাকই ভালো জানেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো দয়ালু, বান্দা হয়েছে গোলাম। আমাদের কিন্তু সবগুলোতে নেওয়া যায়। ওই গানের মঞ্চ তো হারা সভাপতি, ওয়াদের আকটিকে হারা সভাপতি, ঈদের নামাজের হারা মোতোয়াল্লি, মসজিদের মোতোয়াল্লি, সুদের মানে যে সমিতি খুলেছে ওটার আমরা কেশিয়ার। কথা বলেন নাই? আল্লাহ হলে দয়ালু, বান্দা হয়েছে গোলালু। আল্লাহ দয়ালু হয়ে এই গোলালুরা বাঁচিয়েছে, তা না হলে এই টাকা, বেশি টাকা হওয়ার কারণে আজকে মসজিদ মাদ্রাসার সভাপতি সুদারু ঘোষাদুরা হয়, হয় না? এখানে নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? আমি খুব শুকরিয়া আদায় করি, এই ডগরবাড়ি ছিলাম, এটা নাই। আপনাদের এখানেও এটা নাই, কিন্তু অনেক মসজিদ এরকম আছে, ওই সুদের উদ্দেশ্যে সভাপতি না করে ইমামতি থাকবে না, মসজিদের তালা লাগিয়ে দিবে। তবে বাংলার জমিনে এই পরিবেশ এখন আর নাই। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের যা চাওয়া আছে তোমরা চাও, আমি এই রাতে মাফ করে দেব। তাহলে প্রথম নম্বর আমল পাইলাম, আল্লাহ রাসূল বলছেন এই রাত জাগতে হবে নফল ইবাদতের মাধ্যমে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কি চাইতে হবে? গুনাহ মাফ চাইতে হবে। কি চাইতে হবে? গুনাহ মাফ চাইতে হবে। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আর তৃতীয় নম্বর, আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহ গুনাহ করব না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ বিশেষ বরাদ্দ দিয়েছে, জোহরের নামাজ কেউ যদি আদায় করে, আসরের নামাজ পড়ে, মাঝখানে যে ছোটখাটো গুনাহ হয় এরা আল্লাহ পাক মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যেটা গুনাহ হবে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আছে একটা, এই রাত্রিতে আল্লাহ পাক মাফ করবে, বনিকাল্পের ভেড়ার পশমের চেয়েও আল্লাহ পাক অসংখ্য করে মাফ করবে, কিন্তু এক শ্রেণীর লোককে মাফ করবে না, যারা শিরিক করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক যারা করে, আল্লাহর সঙ্গে শরীক করে, যারা লাত, উজ্জাত, মানাত, সরস্বতী, আফ্রোদি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, মহাদেব, ঠাকুর, গাছের পূজা, মাছের পূজা করে না, কিন্তু মাজার পূজা করে, এটাও শিরিক। এটা কি শিরিক? আমরা কথার মধ্যে অনেক শিরিক করি, মুই তো কোন বাকিটা আল্লাহ ছাড়ি দেন, কেন আল্লাহ সবটা করি পারে না, মোর যা কাজ করার করিছু, এখন বাকিটা আল্লাহর হাতত। কথাটা ভালো করে বোঝেন, আপনি কি বললেন? বাকিটা আল্লাহর হাতত, যে আল্লাহর হুকুমে আমি তো করলাম, কাজটা শেষ, আল্লাহ তাআলা যেন আমার সম্পূর্ণ কাজটা রহমতের দ্বারা শেষ করে দেয়। এইরকম সুন্দর কথা যদি বলা হয় এই কাজের মধ্যে, ওই যে বলছিলাম সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আমার উপর তাওয়াক্কাল করে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাকে ভালোবাসি, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আমার ভরসা করে, হাহু হাসবুহু, আমি তার জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর যদি ভালোবাসা থাকে, আল্লাহর যদি সহযোগিতা থাকে, বাংলার জমিনে বর্তমান সময়ে ডক্টর ইউনূস যদি কারোর সাথে থাকে, তাহলে বাংলার জমিনে তার কোনো চিন্তা থাকতে পারে না, তাই আমি ডক্টর ইউনূসের লোক, রাস্তা ছাড়ি দে। তা কেউ যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই তারা আমার বন্ধু। আপনারা বেজার হচ্ছেন নাকি? তো কথা বলেন না কেন? এটা যা কইবেন সব কইবেন। আল্লাহু আকবার বলেন। আরেকবার বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তারা আমার বন্ধু, ওয়ালিয়ুকুমুল্লাহ, তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু, ওয়া রাসূলুহু, শুধু আমার বন্ধু না, আমার রাসূলেরও বন্ধু, ওয়াল মুমিনুন, এবং এইখানে আল্লাহ পাক বলছেন যত মুমিন মুমিনাত আছে তাদেরও বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। দুইটা কাজ যদি তারা করে, ওয়াল্লাযীনা আমানু, তারা যদি ঈমান আনে, আমরা ঈমান আনছি না নাই? এরপরে আল্লাহ পাক বলছেন ইউকিমুনাস সালাত, তারা যদি সালাত আদায় করে। এখন আমরা মুসল্লি 8 কিয়া ফাটকিয়া 360 কিয়া, হঠাৎ মুসল্লি 2 কিয়া মুসল্লি 7 কিয়া মুসল্লি, রাগ করলেন? 7 কিয়া মুসল্লি দিয়ে মসজিদ ভরপুর, 2 কিয়া মুসল্লি দিয়ে ঈদগাহ ভরপুর, হঠাৎ মুসল্লি দিয়া বেকায়দা, হয় বাপ মারা গেছে, মাও মারা গেছে, তার হলে কোনো নেতা নেত্রী মানে উজু আছে না নাই, আসি দাঁড়াইছে, আর মাস ফালামিনাল কাবাইনি মিনি জারিফিন নার, নেতার তো একবারে এইখান থেকে এত পর্দা করছে, ঢাকা ধেদুরি যাচ্ছে, নেতা লুঙ্গি ধেদুরি যাচ্ছে। এইটার দ্বারা অহংকার পোষণ হয়, আর অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। এর কারণে যারা এটা ঢাকা রাখে, বিজ্ঞান বলতেছে এখন, আল্লাহ রাসূল হাদিস গবেষণা করে যে এইটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেকে রাখতে, মানে খোলা রাখতে বলছে, এটা কোনো, এইটাতে পুরুষের যদি ঢেকে না রাখে তাহলে হরমোন কমে যায়, তার যৌন কমে যায়, বলেন না নাউজুবিল্লাহ। এটা বড় ক্ষতি। আর এইটাতে বাইর করতে বলছে, এখন ইহুদি খ্রিস্টানরা বাইর করেছে, এটা পুরুষের। আর আমরা মেয়েদের এই শর্ট করে দিছি, হ্যাঁ, এখন তো আসলে আমার এখানে 3 সেট, এখন 3টা নাই, একটা। যত শিক্ষিত, এই জন্য আল্লামা ইকবাল বলছেন যে দুনিয়াতে কিছু মানুষ আছে, পোশাক আছে মানুষ নাই, আর মানুষ আছে পোশাক নাই। মানে যার অনেক শিক্ষা দীক্ষা বেশি, এই বেশি দামি পোশাক পরে না। কি করে না? দামি পোশাক পরে না। আবার যে যত শিক্ষিত সে শত ন্যাংটা হচ্ছে, হচ্ছে না। এটা দুনিয়া শিক্ষার কারণে, দিন শিক্ষার কারণে হয়, কিন্তু দুনিয়া শিক্ষার কারণে সভ্য গায়েদের এত ন্যাংটা করে দিয়ে দিছে, এত খোলামেলা। সামনে তো হুন্ডা চালাচ্ছে, পিছনে একটা রাখি দিচ্ছে, আর বলতেছে লাখ ভেলকি লাখ, সবার চোখে লাখ, আমার চোখ বাদ দিয়ে সবার চোখে লাখ। আর যত আশকারা মাস্কারা লিপস্টিক টিপস্টিক সব কইরা একবারে ভুল করে দিয়েছে, সিম্পল। এ দেখেছে যাওছে, অনেকে সেলফি তুলছে। মনে রাখেন, হুন্ডায় বউটা আপনার, কিন্তু রাতের আধারে যদি অমুকের স্বপ্নে চলে যায়, তাহলে এই গুনাহ আপনাকে নিতে হবে, মনে রাখেন। এই বউটার দায়িত্ব কার? কালকে একটা বিবাহ পড়াইলাম এখানে, শুনলাম, যাক শুনি খুশি লাগলো, ভালো লাগলাম। আমি গল্প করলাম যে যাক আমার জীবনটা মানে সার্থক, যে টিবেট ছাড়াই বিয়া, আমি টিবেট ছাড়া বিয়া করছি, নিজের বিয়ার খুতবা নিজেই করছি, আর আমি মোহরানা দিয়ে বিয়ে করছি। সুবহানাল্লাহ বলেন না?
এই পরিবেশটা যদি প্রত্যেকে কয় না আমরা বউ নেব, টাকা নেব না, আমরা মেয়ে নেব, সবাই যদি মনে করে সব গার্জেনরা মেয়ে নেব, আমরা একটা মেয়ে চাই, আমরা বউমা চাই না, আর সে যদি মনে করে আমার বাবা মাকে রাখি আসছি, বাবা মা পাইছি, তাহলে পরিবারে শান্তি থাকবে না অশান্তি থাকবে? বলেন তো, শান্তি থাকবে। কিন্তু আজকে আমরা যারা শ্বশুর আছি, আমরা সবাই নিজের মেয়েটাকে মনে করি, জামাই বলি জামাই একটু দেখেন বা মুসলটা, কিন্তু বাড়ির যেটা আছে এক দেখলে কটকট মরমর থাকে, সবসময় অমুকের বেটি, হ্যাঁ, এটাকে মেয়ে বলে করতে পারো না? জামাই কাছে একটা জামাই বাসু যেইটাই মোর বেটি করে সেইটাই শোনে, কিন্তু নিজের বেটা যদি মোর কথা শোনে লাগছে একবারে, লাগছে না? লাগছে না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করিলে অন্যায়ের প্রতিবাদ। বলে হুজুর কায় আনছে রে, এলা কথাও কয় দেখি। ইসলাম প্রতিটা ক্ষেত্রে আব্বাদানের আপনার নিঃশ্বাস ছাড়বেন নিবেন, ইসলামে থাকতে হবে। তা আল্লাহ রাসূল আমল শিক্ষা দিলেন, এই রাতের আমল, এই রাতটা হচ্ছে মুক্তির রাত, এই রাতের আমল আল্লাহ রাসূল বললেন কেউ যদি এই রাত্রিতে পায়, এই রাত্রিতে সে যেন নফল ইবাদত করে, পরের দিন সে যেন সিয়াম পালন করে। কয়টা পাইলাম? দুইটা। কয়টা পাইলাম? দুইটা। এবং এই রাত্রিতে জেগে জেগে সে যেন, তৃতীয় নম্বর আমল, আল্লাহর কাছে ক্ষমা চায়। সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সবচেয়ে বড় পাওয়া ক্ষমা পাওয়া, তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর, সে যেন তওবা করে। কি করে? তওবা করে। এইটা হচ্ছে হাদিস থেকে এক হাদিস। আর এক হাদিসের আমল, যে হাদিস আল্লাহ রাসূল ইশার সালাতের পরে আসলেন গৃহে, আম্মাজানের কাপড় খুললেন, না শুয়ে আবার বাহির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাথে সাহাবী গেছে না একাই গেছে? বলেন তো, একাই গেছে। তাহলে পঞ্চম নম্বর আমল এই হাদিস থেকে আমরা পাই, একাকী আল্লাহ রাসূল বলছেন আয়েশা আজকের রাত হচ্ছে সবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। এই রাত্রিতে আমি দোয়া করলাম শহীদ এবং মুমিন মুমিনা নারীর জন্য, আমার পুরুষের জন্য। তাহলে আমাদের এই মহল্লা থেকে, এই গ্রাম থেকে আমার দাদা, মামা, চাচা, আত্মীয় স্বজন চলে গেছে না? গেছে না? তাদের জন্য দোয়া করতে হবে, একাই যাইতে হবে, হাদিস থেকে শিক্ষা। কিন্তু অনেকে কয় না সবাই মিলে যাবো। রাসূলের হাদিস শুনলেন কি আর মানলেন কি? রাসূল সাহাবীকে নিয়ে গেছেন, একাই গেছে? একাই গেছে। পঞ্চম নম্বর আমল, একাকী সম্ভব হলে আপনি কবরের পাশে গিয়া দাঁড়াবেন, বেশি থেকে বেশি কবরের পাশে দাঁড়ার চেষ্টা করবেন। কবরকে দেখলে নিজের কবরের চিন্তা হয়, তখন বদামল চলে যায়। এই অভ্যাসটা করে তুলবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বর আমল, ফেকা বিদ্গণ। রাসূলের সাহাবীর থেকে আমল পাইলাম, রাসূল থেকে আমল পাইলাম 5টা। যেহেতু আল্লাহ পাক ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই তিনি পবিত্র, ইউহিব্বুল মুতাত্তাহিরিন, তিনি পবিত্রতাকে ভালোবাসে। যেহেতু এই রাত্রিটা গুরুত্বপূর্ণ রাত্রি, এই রাত্রিতে যেহেতু ইবাদত বন্দি করব, তাহলে মুস্তাহাব আমল ফেকা বিদ্গণ বলেন সবাই যে এই রাত্রিতে কেউ যদি গোসল করতে পারে, সম্ভব হয় গোসল করা। কি করা? গোসল করা। গোসল করে আমলগুলো করবে। তাহলে তওবা, যে আমরা 4 নম্বর বিষয়টা জানলাম, তওবা করতে হবে। তওবার 4টা শর্ত। কয়টা শর্ত আপনারা? 1 নম্বর শর্ত, আপনার অনুতাপী হওয়া। আপনি যে গুনাহ করছেন এটার জন্য লজ্জিত হওয়া, অনুতাপ হওয়া, হায় রে ভাইটাক মারলাম, তোমারা ঠিক হয়নি, এই ধরনের অপরাধ করে নাই। যেটা করছে এক থাপড়ে হয়, কিন্তু আমি তো লাঠি দিয়ে পিটাইলাম, আছে না? যদি পাইছি তা সেই মায়ের মারছে, ওই যে দিছে শ্বশুরের বেটি আছে, মায়েরটা কোন মায়ের, আরো চুল ধরি মায়ের, বউয়ে থাকে না, এমন এমন কাজ করি ফেলে আমরা। যাই হোক, এই গুনার জন্য অনুতাপ হওয়া। 2 নম্বরে, যেই গুনার জন্য সে তওবা করবে, সেই গুনাহটা ওইখানে বন্ধ করে দেওয়া। এখন আমি যদি করি সুম্মা কাফারু সুম্মা আমানু, মসজিদ আইলে সুম্মা কাফারু সুম্মা আমানু, মসজিদের বাইরে গেলে সুম্মা কাফারু। মসজিদ আইলে ইমানদার, বাইরে গেলে সুদের টাকাটা দেবো না রে, নামাজ পড়ে যাবো, কি রে রমজান মাস চলে কিচ্ছু পাওয়া না, তুই সুপসিয়া না, টাকাটা দিস না, দেখাও পাওয়া যায় না, তুই টোলো যাস না, ইপেকাও যাস না, কি হচ্ছিস? আছে না নাই? তাহলে সুম্মা কাফারু সুম্মা আমানু, বাংলা ওয়াজ। কাফেররা আল্লাহ রাসূলের কাছে আসলে কইছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈমান আনছি। কাফেররা কয়, এই আমরা তো তোমার সাথে আছি, আছে না নাই? এরা দুমুখা। এই যে এইটা দূর করতে হবে, যে গুনাহ, এটা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। 4র্থ নম্বর তওবার শর্ত, আমি গুনাহ করছি, আমার ভাইয়ের, আমার বোনের, প্রতিবেশীর টাকা মারি খাচ্ছি, কারো হক নষ্ট হয়ে গেছে, হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের হুকুম মতো চলা আল্লাহর হক,
আর কারো আইল ঠেলা বান্দার হক নষ্ট করা। এটা যদি নষ্ট হয় এইটা পুরা করি তওবা করবেন, এই তারপরে 3টে খাটবে। আপনি 1000 টাকা মারি দিয়েছেন, 80 মসজিদে একবারে মুয়াজ্জিনের দায়িত্ব নিলেন, বিনা টাকায় মুয়াজ্জিনি করেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন, কত যে ঘুষ খাইছেন, ফাইল টাকা ছাড়া পাশে করেনি, এর তওবা হবে না। পৃথিবীর কোন আলেম বলতে পারবে তওবা কবুল হবে? পৃথিবীর চ্যালেঞ্জ করে গেলাম। তো এই জন্যে কারো যদি হক নষ্ট হয় হকটা পুরো করতে হবে। হ্যাঁ হুজুর যার টাকা খাচ্ছে তা তো মারা গেছে, ওটা খুঁজেই পাচ্ছ না, ঠিক আছে, তাহলে আপনার ওলামায়ে কেরাম এবং আল্লাহ রাসূলের সাহাবী থেকে পাওয়া যায়, তাহলে যত টাকা মারি দিয়েছেন ওই টাকা পরিমাণ তার যদি ওয়ারিশ কেউ না থাকে, ওর চেয়ে বেশি কিছু করি, ওই টাকাটা এই সময় পর্যন্ত কত টাকা হইতে পারে, এই এত টাকার অ্যামাউন্ট, এতটা ক্ষতি পোষণ আল্লাহর রাস্তে মসজিদ মাদ্রাসা দান করে দাও, এইটা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। কিয়ামত যখন অনুষ্ঠিত হইবে আল্লাহর কাছে তওবা করতে থাকো, কাটতে থাকো, আল্লাহ তো রহিম রহমান, আল্লাহ পাক চাইলে ওই যে দিয়া বুদ্ধি দিতে পারে। চেয়ারম্যান মেম্বার হয়, যদি এইটা দিন উঠে খুশি থাক, আল্লাহ পাক তো সেই দিন হবে আমাদের চেয়ারম্যান। কথা বলেন, একটাই মেম্বার থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত নু ফলক মেরা জেউ আম্বিয়া ও আউলিয়া মুহতাজে শেষ।